ফুটবল বিশ্বের সবথেকে প্রেস্টিজিয়াস ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড হচ্ছে ব্যালন ডিওর। রোনালদো, মেসি, রোনালদো নাজেরিও, রোনালদিনহো, কাকা, জিনেদিন জিদান সবাই এই ব্যালন ডিওর পাইছে। কিন্তু এই ব্যালন ডিওর পাওয়ার পেছনে কি পরিমাণ যে কষ্ট করতে হয় এটা প্লেয়াররাই বলতে পারে। আর ব্যালন ডিওর নিয়ে যে কত ধরনের তর্ক বিতর্ক রহস্য ইতিহাস আছে এটা তো আমরা অনেকে জানিই না। আজকে আমরা কথা বলবো এইসব বিষয় নিয়ে, কেন পেলে ম্যারাডোনা ব্যালন ডিওর পায় নাই। ইভেন এমনও হয়েছে একটা প্লেয়ার ডিজার্ভিং, সবাই ভাবতেছে যে এই প্লেয়ারটাই এই বছর ব্যালন ডিওর জিতবে, তারপরও সেই প্লেয়ারের পরিবর্তে অন্য আরেকটা প্লেয়ার ব্যালন ডিওর নিয়ে গেছে তার ঘরে। আসলে এইসব কেন হয়েছে, কিভাবে হয়েছে, আর ব্যালন ডিওরের ইতিহাস কিভাবে শুরু হয়েছে, সব কিছু নিয়ে এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো। 1956 সালে প্রথমবারের মতো ব্যালন ডিওর দেওয়া শুরু করে ফুটবল ম্যাগাজিন ফ্রান্স ফুটবল। আর তাদের উদ্দেশ্য ছিল ইউরোপিয়ান সর্বোচ্চ ভালো খেলোয়াড় যে থাকবে বছরের, তাকে এই সম্মানটা জানানোর জন্য এই ব্যালন ডিওরটা দেওয়া হবে। এই ব্যালন ডিওরের যাত্রা মোটেও ভালো ছিল না, অনেক ধরনের তর্ক বিতর্ক ছিল। তবে এই ব্যালন ডিওর আস্তে আস্তে তার নিয়ম পরিবর্তন করছে, তাদের রুলস রেগুলেশন যেগুলো ছিল সেগুলো পরিবর্তন করছে, আস্তে আস্তে আরও বেশি বিল্ড আপ করছে এবং মানুষের কাছে এটার সম্মাননা অনেক বেশি বেড়ে গেছে। এখন আসা যাক কেন পেলে এবং ম্যারাডোনার মতো দিগ্বিজয়ী প্লেয়াররাও ব্যালন ডিওর পায় নাই। প্রথমে বলে নিয়েছিলাম যে ফ্রান্স ফুটবল যখন এই ব্যালন ডিওর দেওয়া শুরু করে তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ইউরোপিয়ানদের হাতে এই ব্যালন ডিওরটা যাবে। যেহেতু ডিয়াগো ম্যারাডোনা এবং পেলে দুইজনই ছিল নন ইউরোপিয়ান, এই কারণে তাদের হাতে ব্যালন ডিওর যায় না। পরবর্তীতে ব্যালন ডিওর ঠিক করে যে তারা নন ইউরোপিয়ান বাট যারা ইউরোপের ক্লাবে খেলে তাদেরকেও ব্যালন ডিওর দেওয়া শুরু করবে। এবং এই প্রথমবারের মতো মানে 1995 সালে প্রথমবারের মতো ইউরোপীয় কাউকে ব্যালন ডিওর দেওয়া হয় এবং প্রথমবারের মতো ইউরোপীয় হিসাবে ব্যালন ডিওর জিতে জর্জ উইয়া। লাইবেরিয়ার এই তারকা তখন খেলতো প্যারিস সেন্ট জার্মাইতে। এটা শুধু তার জন্য সম্মানের বিষয় ছিল না, এটা ছিল পুরো আফ্রিকার জন্য সম্মানের বিষয়, কারণ প্রথমবারের মতো ইউরোপীয় কেউ একজন ব্যালন ডিওর পেতে যাচ্ছে, আর সেটা ছিল আফ্রিকান মহাদেশের একজন। এখন কথা বলবো গোলকিপারকে নিয়ে, যে কিনা ব্যালন ডিওরের 67 বছরের ইতিহাসে একমাত্র ব্যালন ডিওর জিতছে। সে হচ্ছে লেভ ইয়াসিন। সে সোভিয়েত ইউনিয়নের হয়ে খেলতো এবং তার 1963 সালের পারফরমেন্সের জন্য সে ব্যালন ডিওর পায়। আর ওই পারফরমেন্স এখন পর্যন্ত মানুষজন মনে রেখেছে। ইভেন লেভ ইয়াসিনের নামে গোলকিপারদের ট্রফি দেওয়া হয়। এখন আসি বিতর্কিত ব্যালন ডিওর নিয়ে। খুব বেশি কথা বলবো না, কারণ ম্যাক্সিমাম ব্যালন ডিওরই বিতর্কিত হয়। তবে দুইজনের কথা বলবো, দুইজনের বিতর্কটা আমার দেখা আমলে সব থেকে বেশি ছিল। একটা হচ্ছে 2010 সালে মেসি ব্যালন ডিওর যখন জিতে, তখন মানুষজন ভাবতেছিল হয়তো জাভি বা ইনিয়েস্তার কেউ একজন ব্যালন ডিওর জিতবে, কারণ ওই টাইমে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তাদের পারফরমেন্সও ছিল অনবদ্য। আরেকজন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। সে 2013 সালে ব্যালন ডিওর জিতে ফ্র্যাঙ্ক রিবেরির বিপক্ষে, যেখানে ফ্র্যাঙ্ক রিবেরি ট্রেবল জিতে, চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা এবং পোকাল জেতার পরও সে ব্যালন ডিওর জিততে পারে নাই। সবাই চিন্তা করছিল হয়তো এইবার রিবেরিই পাবে, সবাই চিন্তা করছিল না, সবাই সিওরিটি নিয়ে নিয়েছিল যে রিবেরিই পেতে যাচ্ছে। বাট ব্যালন ডিওরে ওই টাইমে ভোটিংয়ের টাইমটা বাড়িয়ে দেওয়া হয় এবং দেখা যায় রোনালদো পেয়ে যায়। এটা অনেকে বলে রাজনৈতিক কারণে হয়তো রোনালদো পেয়েছে। এরকম বিতর্ক ব্যালন ডিওরে প্রতি বছরই হয়। এখন কথা বলবো কিছু সেরা প্লেয়ারদের নিয়ে যারা কখনোই ব্যালন ডিওর জিততে পারে নাই, কিন্তু তাদের ব্যালন ডিওর পাওয়াটা ডিজার্ভিং ছিল। প্রথমে আসি থিয়েরি অনরির কথা নিয়ে, কারণ ওই টাইমে থিয়েরি অনরির মতো স্ট্রাইকার একটাও ছিল না। ইভেন এখনও মানুষজন বলে যে ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার হচ্ছে থিয়েরি অনরি। আর্সেনালের হয়ে, ফ্রান্সের হয়ে দুর্দান্ত খেলেছেন এবং দুর্দান্ত একজন স্ট্রাইকার ছিল এই থিয়েরি অনরি। তারপরও সে ব্যালন ডিওর জিততে পারেনি। তারপর আসি মিডফিল্ডের দুইটা লিজেন্ডের কথা নিয়ে, জাভি ইনিয়েস্তা। কি নাই তাদের ঝুলিতে, সব কিছু আছে, ওয়ার্ল্ড কাপ, ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ সব আছে, ট্রেবলও জিতছে, বাট কখনো ব্যালন ডিওর জিততে পারে নাই। এখন আসি ডিফেন্ডারের কথা নিয়ে, একজন ডিফেন্ডারের কথাই বলবো, পাওলো মালদিনি। কারণ মালদিনির মতো প্লেয়ার যে ব্যালন ডিওর পায় নাই, এটা আসলে ব্যালন ডিওরের দুর্ভাগ্য। কারণ মালদিনির মতো ডিফেন্ডার ইতিহাসের পাতায় খুব কমই আছে। ব্যালন ডিওর নিয়ে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো, সেটা হচ্ছে ব্যালন ডিওরের ইতিহাসে একবারই ঘটছে, একটা প্লেয়ার আছে যে কিনা দুইটা ক্লাবের হয়ে একই সিজনে ব্যালন ডিওর জিতছে। সেটা হচ্ছে লুইস ফিগো। 2000 সালে লুইস ফিগো যখন রিয়াল মাদ্রিদে যোগ দেয়, সে অর্ধেক সিজন কাটায় হচ্ছে রিয়াল মাদ্রিদে এবং অর্ধেক সিজন কাটায় বার্সেলোনাতে।
তার ভ্যালন্ডিওরের উপর ইম্প্যাক্ট পড়ে 2 ক্লাবের হয়ে। এই কারণে সে ওই বছর ভ্যালন্ডিওর জিতে। এই একমাত্র প্লেয়ার যে 2 ক্লাবের হয়ে খেলেছে এবং 2 ক্লাবের হয়ে এক সিজনে একটা ভ্যালন্ডিওর জিতেছে। এই ভ্যালন্ডিওরের ইতিহাসটা আসলে এত ছোট্ট ভিডিওতে ডিসক্রাইব করা সম্ভব না, কারণ এই ভ্যালন্ডিওর নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক আছে, অনেক ইতিহাস আছে। সো আমি আর কথা না বাড়াই, আমি যা বললাম জাস্ট ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টের কথা বললাম ভ্যালন্ডিওর নিয়ে। তবে ভ্যালন্ডিওর শুধুমাত্র একটা পুরস্কার না, এটা একটা প্লেয়ারের আবেগ। যে যে প্লেয়ার ভ্যালন্ডিওর পাইছে প্রত্যেকটা প্লেয়ারের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আপনি এর মধ্যে থেকে কোনটা কোনটা জানতে না, এবং আপনার দেখা সব থেকে ডিজার্ভিং ভ্যালন্ডিওর উইনারকে সেটা নিচে কমেন্টে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।